আচ্ছা, আমার অনেকদিন পর একটা কথা মনে পড়লো, বুঝছো? ওই বিয়ের সময় তোমার বাপ যে কইলো খুশি হয়ে একটা বাইক দিব আমারে, কিন্তু ওই বাইকটা মানে 5 বছর হয়ে গেল বিয়ের, এখনো তো বাইকের কোনো খবর নাই। দিব না, দিব না? বাইক তো দিতে চাইছিল তোমাকে, কিন্তু ওই যে আমার বাপ যার সঙ্গে বিজনেস করে না, হ্যাঁ। এই লোকে চইলা গেছে আমার বাপের টাকা মাইরে দিয়া। তো তোমার এখন কেমনে দিবে বাইক? এই জন্য বাইক দেয় নাই তোমারে। তো সেটাকে আমি জানি নাকি? আমার বাইক আমার লাগবে, আমার বন্ধু বান্ধব সবাই থেকে বাইক নিয়ে ঘুরে, আমার ঘুরতে ইচ্ছা করে না? আমি এখানে সেখানে যাই, হাইটে যাই, রিক্সায় যাই, সাইকেলে যাই, গাড়িতে যাই। এখন তো আমার বাপের কাছে টাকাই নাই, তোমারে দিবি কিভাবে বাইক? সেটা তো আমি জানি না, আমি তো যৌতুক নিই নি, আমাকে তো খুশি হয়ে দিতে চাইছিল না। তো সেটাও যদি না দেয় তাহলে তো আমার যৌতুক নেওয়া উচিত ছিল। আমি তো যৌতুক নিব না, আমার তো একটা ইমান আছে। এখন দিতে তো চাইছিল, কিন্তু এখন যদি আমার বাপের কাছে টাকা না থাকে তাহলে কিভাবে দিবে? কিভাবে দিবে আমি কেমনে কমু? তুমি চেষ্টা করতে কো, 5 বছরে এখনো তোমার বাপের টাকা কখন দিব না দিব, তারপরে বাইক দিব। এখন আমি কি বলবো যাইয়া? এখন তো আমার বাবারই অবস্থা খারাপ, এখন কি আমি যাই বাইক চাইতে পারি ওদের কাছে? শোনো, আমি এইসব বুঝি না। তুমি তোমার বাপের বাইকের কথা কও, আমি এগুলো জানি না। তোমার ভাইরে কও, তোমার বাপেরে কও, কারো কইবে তারে কও। আমার বাইক দরকার, বন্ধু বান্ধব সবাই বাইক লইয়া ঘুরে, আমার ঘুরতে ইচ্ছা করে না। তুমি তাহলে তখনই যৌতুক চাইতা, তুমি যে বলতেছো আমি যৌতুক চাই না। না না, আমি যৌতুক তো নেবো না। তাহলে আমার তো তখন যৌতুকের চেয়ে বেশি খারাপ হয়ে যাচ্ছে। এখন তো আমার বাবার অবস্থা খারাপ, এখন তুমি আমাকে জোর করতেছো না বাইকের জন্য? না, আমি জোর করতেছি কই? আমি 5 বছর অপেক্ষা করলাম না। তুমি আমাকে এতদিন বললা না কেন তাহলে? তুমি এখন 5 বছর পর আমি বলতেছো এখন। আমি এতদিন দেখলাম যে তোমরা আসলে তোমার আব্বু দিতেছে কিনা, তোমার তো কোনো খবরই নাই। আমি চুপচাপ আছি, এরাও চুপচাপই আছে। এখন কোথায় এলো? এখন আমি কি ওদের কাছে এই বাইকটা যাই চাইতে পারি? ওদেরই তো অবস্থা খারাপ এখন। আর তুমি যদি না চাইতে পারো তাহলে তো তোমার আমার ঘর থেকে বাইর করতে লাগবো আর কি। তবে এমনি তোমার বাপে দাদে না কইরা আমার বাইক কিনে দিব, আমার বাইক লাগবেই। তুমি এটা কিন্তু যৌতুকের চেয়ে অনেক খারাপ করতেছো কিন্তু আমার সঙ্গে। তুমি যদি তখনই যৌতুক চাইতা, তখন আমার বাবার অবস্থা ভালো ছিল, তোমার কিন্তু দিত কিন্তু টাকা পয়সা। না, আমি যৌতুক তো নিবো না, যৌতুক নেওয়া ঠিক না, যৌতুক খুব খারাপ কাজ। যৌতুক খারাপ, আর এটা তুমি আমার সঙ্গে কি করতেছো? খারাপ করতেছো না আমার না, সঙ্গে? এটা খারাপ করে নি, ও তো খুশি হয়ে দিতে চাইছিল। খুশি হয়ে কেউ কিছু দিলে সেটা নেওয়া যায়, সেটা কোনো সমস্যা হয় না। তোমার তাহলে আরো আগে এই কথাটা বলার দরকার ছিল, যে রোজই আমাকে এতদিন বাইকটা দেয় না কেন তোমার বাবা, তুমি কিছু বলো। তো আমি কিভাবে বলবো যে তোমরা এতদিনও আমাকে বাইকটা দিবা না? তুমিও কিছু বলো নাই, আমিও কিছু বলি নাই বাসায়। আর এখন যে বাইকের দাম বাড়ছে, এখন তো আমি নিজের টাকা দিয়েও কিনতে পারবো না। আমি তোমাদের বাইকের আশায় বসে আছি, বাইক কিনবো, বাইক নিবো, বাইক চালামো, শ্বশুর বাড়ির বাইক, নতুন বাইক লইয়া শ্বশুর বাড়িতে যাবো তোমার লইয়া। কিছুই খবর নাই। এবার আমি কি করবো? আমি বলতে পারবো না এখন বাসায় যাইয়া। না পারলে আমি এখন সংসারে খরচ বন্ধ করে দেবো, নাগে থাকো। তোমার এতদিন বাইক নেওয়ার শখ উঠে নাই, এখন এত শখ উঠছে বাইক নেওয়ার, ও, এখন আমার নেওয়ার বাইক কথা লাগবো, তোমার। আমার বাইক লাগবো। শোনো, তোমাকে একটা কথা বলে রাখতেছি, আমার বাইক যদি আমি না পাই না, আমি কিন্তু সংসার টেকামো না। তোমার তোমার বাসা বাড়ি পাঠাই দেবো। আমার আবার তুমি চিনো না। আমি এতদিন ধরে ধৈর্য ধরে আসি তো, তোমাদের গায়ে লাগে না। 5টা বছর হয়ে গেছে, এখনো তোমাদের কোনো খবর নাই।